আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি প্রকাশ। আর আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর কোষে দেখি 12.2 এর একের দাগ ও দুইয়ের দাগের অঙ্কগুলো করাবো। এর আগে আমি তোমাদের এক্সারসাইজ 12.1 অর্থাৎ কোষে দেখি 12.1 এর অঙ্কগুলো করেছিলাম। আর আজকে আমি তোমাদের কোষে দেখি 12.2 এর অঙ্কগুলো করে দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে যে অঙ্কটা রয়েছে কি বলেছে, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই অভেদের সাহায্যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণ করি। তাহলে এই অভেদটা আমাদেরকে মনে রাখতে হবে। চলো শুরু করা যাক। কোষে দেখি 12.2। আচ্ছা, এটা একটা অভেদ দেয়া আছে। সেই অভেদটা আমরা লিখে নেব আগে। এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। দেখো, যদি আমরা এক্স প্লাস এ আর এক্স প্লাস বি গুণ করি তাহলে কিন্তু এইটা চলে আসবে। হ্যাঁ, তাহলে এই ফর্মুলাটা অর্থাৎ এই অভেদটা কাজে লাগিয়ে আমরা একের দাগ থেকে একের দাগের 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো করব। তো চলো শুরু করা যাক। প্রথমে একের দাগের একের অঙ্কটা কি আছে, এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 1 এর মান কত হবে। তাহলে দেখো, এখানে এখানে এ আছে 7 আর বি আছে 1। তাহলে ফর্মুলাটা কি ছিল, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, মানে এ প্লাস বি মানে 7 প্লাস 1 ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স মানে 7 প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ বি। এখানে এ হচ্ছে 7, বি হচ্ছে 1, তাহলে এ ইন্টু বি। তাহলে উত্তরটা কি হলো, এক্স স্কোয়ার 7 আর একে যোগ করলে 8, 8x প্লাস 7 একে 7। এটাই উত্তর। এর দাগের দুইয়ের অঙ্কটা কি বলেছে, এক্স মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস 2 এর মান কত হবে। এই অভেদটাকে কাজে লাগাবো, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে দেখো, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, এখানে এ কত আছে, এ আছে -8 প্লাস বি কত আছে, বি আছে -2। এখানে মাইনাস থাকার জন্যই কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম, কেমন, ইন্টু এক্স প্লাস এ ইন্টু বি। তাহলে এ আছে -8, বি আছে -2। তাহলে এক্স স্কোয়ার প্লাস -8 প্লাসে মাইনাসে -2 ইন্টু এক্স। আচ্ছা, মাইনাসে মাইনাসে মাল্টিপ্লাই করলে কি হয়, প্লাস হয়। তাহলে 8 ইন্টু 2 মানে হচ্ছে 16। আচ্ছা, এটা মাইনাস এক্স স্কোয়ার প্লাস -8 আর -2 এই দুটো যোগ করে দাও। তাহলে এটা হচ্ছে আমাদের -10 ইন্টু এক্স প্লাস 16 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস 10x প্লাস 16। এটা উত্তর। দেখো, এরপরে আছে একের দাগের তিনের অঙ্কটা কি বলেছে, এক্স প্লাস 9 ইন্টু এক্স মাইনাস 6 এর মান নির্ণয় করি। সেই অভেদটা কাজে লাগাবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস, এখানে এ হচ্ছে আমাদের +9 আর বি হচ্ছে -6। তাহলে যখনই আমাদের প্লাস বা মাইনাস থাকবে, প্লাস মাইনাস বা মাইনাস মাইনাস, তখন আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করব। যদি একই টাইপের থাকে, মানে শুধু প্লাস থাকে, তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এই কাজটা করতে পারবো, কেমন। তাহলে দেখো, এটা হচ্ছে এ প্লাস বি মানে হচ্ছে -6 ইন্টু এক্স প্লাস এ ইন্টু বি, এ আছে 9 আর বি আছে -6। এক্স স্কোয়ার প্লাস 9 প্লাসে মানে -6 ইন্টু এক্স মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 6 9 গুণ করলে হয় 54। এটা হয়ে গেল এক্স স্কোয়ার, 9 থেকে 6 বিয়োগ করে কত হয় 3, তাহলে প্লাস 3x মাইনাস 54। এটাই উত্তর। দেখো, এরপরে চারের দাগের অঙ্কটা, 2x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1 সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, এ
প্লাস বি ইন্টু এক্স, এখানে এক্স এর জায়গায় আছে 2x প্লাস এ ইন্টু বি। তাহলে 2x² মানে কত? 4x² প্লাস 1 প্লাসে মাইনাসে মাইনাস 1 ইন্টু 2x প্লাস প্লাস 1 ইন্টু মাইনাস 1 মাল্টিপ্লাই করলে কি হবে? মাইনাস 1 হবে, মাইনাস 1 ইকুয়াল টু 4x² প্লাস, আচ্ছা 1 মাইনাস 1 মানে 0, তাহলে 0 ইন্টু 2x প্লাসে মাইনাসে মাইনাস 1 সমান 4x² মাইনাস 1, এটাই উত্তর। এরপর আছে 5 দাগের অঙ্কটা। 5 দাগের অঙ্কটা কি বলছে? xy মাইনাস 4 ইন্টু xy প্লাস 2 এর মান কত? তাহলে এখানে এক্স এর জায়গায় আছে xy, তাহলে কি ফর্মুলাটা হবে? x² প্লাস এর জায়গায় কি আছে -4, তাহলে a প্লাস বি, বি এর জায়গায় কত আছে 2 প্লাস 2 ইন্টু এক্স, এক্স এর জায়গায় আছে xy প্লাস এ বি, এর জায়গায় আছে আমাদের -4, বি এর জায়গায় আছে +2। এটা xy এর হোল স্কয়ার মানে x² y² প্লাস এটা -4 প্লাসে প্লাসে প্লাস 2 ইন্টু xy প্লাসে মাইনাসে মাইনাস 4 দুগুণে 8, 8 x² y² প্লাস, দেখো -4 এর থেকে 2 বাদ দাও, তাহলে কত হচ্ছে? এটা -2 ইন্টু xy -8 সমান x² y² প্লাসে মাইনাসে -2 আর এই ব্র্যাকেটের বাইরে আছে xy, তাহলে -2xy -8, তাহলে এটাই অ্যান্সার। 6 এর অঙ্কটা, লাস্ট অঙ্ক এটা। a² প্লাস 5 ইন্টু a² মাইনাস 4, অভিক্ষেপটা কি ছিল? x প্লাস a, x প্লাস a সরি x প্লাস a ইন্টু x প্লাস b সমান x² প্লাস a প্লাস b ইন্টু x প্লাস এ বি, এটা অভিক্ষেপটা ছিল আমাদের, এটা বইয়ে দেওয়া আছে। তাহলে এটার থেকে আমাদের কি করতে হবে? মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে x এর জায়গায় কত আছে? আমাদের স্কয়ার আছে, তাহলে x² প্লাস a প্লাস b, a আছে +5 প্লাস b আছে -4, a প্লাস b ইন্টু x, x মানে আছে আমাদের কত? স্কয়ার প্লাস এ বি, এ কত আছে? a আছে +5 ইন্টু b কত আছে? না b আছে -4, স্কয়ার হোল স্কয়ার মানে a⁴ প্লাস এটা তো +5 হলো, প্লাসে মাইনাসে -4 ইন্টু স্কয়ার প্লাস প্লাসে মাইনাসে -5 4 20, তাহলে a⁴ প্লাস 5 থেকে 4 বিয়োগ করো কত হলো? 1, তাহলে 1 ইন্টু স্কয়ার মানে স্কয়ার প্লাসে মাইনাসে -20, তাহলে এটাই উত্তর। দেখো এরপরে 2 এর দাগের অঙ্কগুলো কি বলছে? সূত্রের সাহায্যে দেখায় যে 2x প্লাস 3y এর হোল স্কয়ার মাইনাস 2x মাইনাস 3y এর হোল স্কয়ার সমান 24xy। তাহলে এগুলো আমরা প্রত্যেকটা বাম পক্ষ সমান ডান পক্ষ এইভাবে আমরা করে দেখাবো। তো চলো শুরু করা যাক। 2 এর দাগের একের অঙ্কটা কি আছে? 2 এর দাগের একের অঙ্কটা আছে, চলো এটা বাম পক্ষ লিখে নাও। বাম পক্ষ সমান 2x প্লাস 3y এর হোল স্কয়ার মাইনাস 2x মাইনাস 3y এর হোল স্কয়ার সমান 24xy, এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো দেখো এটা আছে a প্লাস b এর হোল স্কয়ার, a প্লাস b এর হোল স্কয়ারের সূত্রটা কি? a স্কয়ার প্লাস 2ab, 2a মানে 2x, b হচ্ছে 3y প্লাস 3y এর হোল স্কয়ার মাইনাস, আচ্ছা এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখো, এটা হয়ে যাবে a মাইনাস b এর হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2 ইন্টু a মানে আছে 2x, b মানে আছে 3y প্লাস 3y এর
হোল স্কোয়ার সমান 2x স্কোয়ার মানে 4x স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 4 3 12, 12xy প্লাস 3y এর হোল স্কোয়ার মানে হচ্ছে 9y স্কোয়ার মাইনাস এটা হয়ে গেল 4x স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4, 4 3 12 মাইনাস 12xy প্লাস 3y এর হোল স্কোয়ার মানে কত 9y স্কোয়ার। তাহলে দেখো আমি ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, তাহলে এটা হয়ে গেল 4x স্কোয়ার প্লাস 12xy প্লাস 9y স্কোয়ার মাইনাস এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 4x স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 12xy প্লাসে মাইনাসে মাইনাস 9y স্কোয়ার। দেখো প্লাস 9y স্কোয়ার আর মাইনাস 9y স্কোয়ার কেটে গেল, মাইনাস 4x স্কোয়ার আর প্লাস 4x স্কোয়ার কেটে গেল, তাহলে আমাদের পড়ে থাকছে কি 12xy প্লাস 12xy মানে 12 আর 12 যোগ করলে কত হয় 12 12 24 আর xy সমান ডান পক্ষ। এটাই তো প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। 2 এর দাগের 2 এর অঙ্কটা আমরা লিখে নিচ্ছি বাম পক্ষ সমান a প্লাস 2b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস 2b তার হোল স্কয়ার। আর একটা আমাদের সূত্র আছে a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। আমি সূত্রটা আমি সাইডে লিখে দিচ্ছি তোমাদেরকে বুঝতে সুবিধার জন্য। a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার সমান 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। যেহেতু a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার সমান 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এটাও সেরকম। তাহলে এটা আমাদের কি ফর্মুলা কাজে লাগাবো 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে 2b তার হোল স্কয়ার, তাহলে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 2 ইন্টু a স্কয়ার প্লাস 2b মানে কত 4b স্কয়ার, 4b স্কয়ার। এটাই তো প্রমাণ করতে বলেছিল, সমান ডান পক্ষ প্রমাণিত। 2 এর দাগের 3 এর অঙ্কটা কি বলেছে, আচ্ছা এটা বাম পক্ষ লিখে নাও। বাম পক্ষ সমান l প্লাস m তার হোল স্কয়ার, বাম পক্ষ সমান এটা। তাহলে ডান পক্ষ কি দেওয়া আছে, ডান পক্ষ এটা একটু অন্যরকম ভাবে করব। ডান পক্ষ সমান l মাইনাস m তার হোল স্কয়ার প্লাস 4lm। আচ্ছা এটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার, a মাইনাস b এর হোল স্কয়ার মানে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটা a স্কয়ার মাইনাস 2lm মানে l স্কয়ার মাইনাস 2lm প্লাস m স্কয়ার প্লাস 4lm। দেখো 4lm থেকে যদি তুমি 2lm বিয়োগ করো তাহলে কত হবে 2lm হবে, তাহলে l স্কয়ার প্লাস 2lm প্লাস m স্কয়ার। দেখো l স্কয়ার প্লাস 2lm প্লাস m স্কয়ার মানে হচ্ছে l প্লাস m তার হোল স্কয়ার। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এটা একটু আমরা অন্যরকম ভাবে করলাম, মানে ডান পক্ষ থেকে আমরা বাম পক্ষে নিয়ে এলাম, ঠিক আছে বুঝতে পেরেছো তো। পরে আছে 2 এর দাগের 4 এর অঙ্কটা কি বলেছে, বাম পক্ষ সমান 2p মাইনাস q তার হোল স্কয়ার, 2p মাইনাস q তার হোল স্কয়ার। ডান পক্ষ সমান 2p প্লাস q তার হোল স্কয়ার মাইনাস 8pq সমান, তাহলে এটা a প্লাস b এর হোল স্কয়ার, a প্লাস b এর হোল স্কয়ার সূত্র কাজে লাগাও, a স্কয়ার প্লাস 2 ইন্টু a মানে হচ্ছে 2p, b মানে হচ্ছে q প্লাস b স্কয়ার মানে q স্কয়ার মাইনাস 8pq সমান 2p স্কয়ার, 2p এর হোল স্কয়ার মানে 4p স্কয়ার প্লাস 2 দুগুণে 4 4pq প্লাস q স্কয়ার মাইনাস 8pq। তাহলে দেখো মাইনাস 8pq তার থেকে 4 বিয়োগ করো, তাহলে 4p স্কয়ার
মাইনাস 4pq প্লাস কিউ স্কোয়ার, এটা হচ্ছে তাহলে 2p তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2p ইন্টু কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে এটাকে 2p কে যদি তোমরা এ ধরো আর কিউ কে যদি বি ধরো, তাহলে এটা কিসের ফর্মুলা হচ্ছে বলো তো? এ স্কোয়ার মাইনাস 2ab স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে a মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 2p মাইনাস কিউ তার হোল স্কোয়ার। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। দেখের 5-এর অঙ্কটা কি বলছে? বাম পক্ষ সমান বাম পক্ষ 3m প্লাস 4n তার হোল স্কোয়ার, ডান পক্ষ সমান 3m মাইনাস 4n তার হোল স্কোয়ার প্লাস 48mn সমান, তাহলে এটা a মাইনাস বি এর হোল স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3m ইন্টু 4n প্লাস 4n তার হোল স্কোয়ার প্লাস 48mn। 3mটা রেখেই দাও, সুবিধা হবে। 3m স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6, 4 6 24 mn প্লাস এটাও 4nটা রেখে দাও, 4n এর হোল স্কোয়ার প্লাস 48mn। তাহলে এই 48mn থেকে 24mn বিয়োগ করব, তাহলে এটা কত হবে? 3m তার হোল স্কোয়ার মাইনাসটা প্লাস হয়ে যাবে 24mn প্লাস 4n এর হোল স্কোয়ার সমান 3m তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3m ইন্টু 4n। দেখো 3 দুগুণে 6, 4 6 24, ঠিক আছে। 4n এর হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিসের ফর্মুলা? a প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে 3m প্লাস 4n তার হোল স্কোয়ার। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। দেখো আমি ডাইরেক্ট বাম পক্ষ থেকে কিন্তু আমি ডান পক্ষে যেতে পারতাম, এইভাবেও করা যায়, দুরকম পদ্ধতি আছে, কেমন? তো এই পদ্ধতিটা আমার মনে হলো যে এটা খুব সহজ হবে, তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে, সেজন্য আমি তোমাদেরকে এই পদ্ধতিতে অঙ্কগুলো করাচ্ছি, ঠিক আছে।